স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। যারা আমার এই ভিডিও দেখছো প্রত্যেককেই আমার ভালোবাসা জানিয়ে আজকে আমি তোমাদের প্রবন্ধ রচনার সম্পূর্ণ সাজেশন 2024 আজকে এই পর্বে আমি তুলে ধরব। সমস্ত টেস্ট পেপার আমি দেখেছি এবং নিজের অভিজ্ঞতা দিয়ে আমি তোমাদের এই সাজেশনটি বানিয়েছি। তাহলে শুরু করি। প্রথমেই লক্ষ্য করো, প্রবন্ধ 4 ধরনের হয়। এটা আমি আগেও ভিডিওতে বলেছি, তবু আরেকবার আমি তোমাদের বলছি। প্রবন্ধ 4 ধরনের থাকবে তোমাদের পরীক্ষায়। কী কী সেই 4টি ধরন? 1, মানস মানচিত্র অনুসরণে লেখা, অর্থাৎ একটা ছক দেওয়া থাকবে, ছবির মতো করে দেওয়া থাকবে, সেই ধরনের। 2, প্রস্তাবনা বা ভূমিকা অনুসরণের প্রবন্ধ রচনা। এটি একটি ছোট্ট প্যারার মতো দেয়া থাকবে, সেটিকে তোমাদের বড় করে লিখতে হবে। আমি বলবো এটিকে অ্যাভয়েড করাই ভালো। তোমরা মানস মানচিত্র করতে পারো বা বিতর্ক করতে পারো বা সূত্র তথ্য অনুসারে যে জীবনীমূলক প্রবন্ধ রচনাগুলি আছে সেটিও করতে পারো। এই প্রস্তাবনা বা ভূমিকা অনুসরণের প্রবন্ধ রচনাটি অ্যাভয়েড করাই ভালো। যারা করতে চাও তারা অবশ্যই করতে পারো। 3, বিতর্কমূলক প্রবন্ধ। 4, সূত্র ও তথ্য অনুসারে প্রবন্ধ। এখন আমরা চলে আসি মানস মানচিত্র অবলম্বনে সাজেশন 2024, অর্থাৎ মানস মানচিত্র অবলম্বনে যে প্রবন্ধ রচনা আসবে, কী কী ধরনের আসবে সেগুলো তোমরা করবে। প্রথমেই চলে আসি পরিবেশ বিষয়ক। দেখো, বিভিন্ন টাইপের প্রবন্ধ রচনা বিভিন্ন সময় এসে থাকে। এখন তোমাদের আমি পরিবেশ বিষয়কে কেন্দ্র করে কী কী ধরনের প্রবন্ধ আসতে পারে সেগুলোকে আমি তুলে ধরেছি। বিশ্ব উষ্ণায়ন, উন্নয়ন বনাম পরিবেশ, পরিবেশ বিপর্যয়, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশ বিপর্যয় ব্যাপারটাই পরিবেশ দূষণ ও তার ফলাফলগুলোই এখানে তুলে ধরতে হবে। এর সঙ্গে কী কী উপায়ে আমরা পরিবেশ দূষণকে রোধ করতে পারবো সেটি হচ্ছে তার প্রতিকার। এরপরে চলে আসছি বিজ্ঞান বিষয়ক যে প্রবন্ধ রচনাগুলি তোমাদের আসে। বিজ্ঞান পাঠ্য ও বিজ্ঞান মনস্কতা, বিজ্ঞানের সুফল ও কুফল, প্রতিদিনের জীবনে বিজ্ঞান। এরপরের যে প্রবন্ধ রচনা সেটি হচ্ছে প্রযুক্তি বিষয়ক। সেগুলি কী কী? আধুনিক প্রযুক্তি ও মানব সভ্যতা, ইন্টারনেট ও আধুনিক জীবন। এর সাথেই আমি চন্দ্রযানের সফলতাকে প্রবেশ করিয়ে দিলাম, কারণ এটিও প্রযুক্তির উপর নির্ভর করেই আজকে ভারত চাঁদে পা রাখতে পেরেছে। আর অন্যান্য যে ধরনের প্রবন্ধ কয়েকটি দিয়েছি সেগুলি হচ্ছে মানব ধর্ম, শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা বা খেলাধুলার প্রয়োজনীয়তা। G20 হয়ে গেল আমাদের এই ভারতবর্ষে, G20 সম্বন্ধে একটু দেখে যাবে। এছাড়া ছাত্র জীবনে সৌজন্য ও শিষ্টাচার। এরপরে দেখো, এইটি হয়ে গেল মানস মানচিত্র। তোমরা যারা এই মানস মানচিত্র করবে ঠিক করেছো তাদের জন্য এখানেই সাজেশন শেষ। এরপর যারা ভাবছো যে প্রস্তাবনা বা ভূমিকা অনুসারে করবে, আমি বলবো আবার এটাকে অ্যাভয়েড করবে। তাদেরকে আমি 2-4টি দিয়েছি, 5টি দিয়েছি। দেখো, তাদেরকে আমি 5টি সাজেশন দিয়েছি। এটা আসার সম্ভাবনা খুব একটা যে বেশি আছে তা আমি বলবো না, তোমাদের আমি দ্বন্দ্বে রাখবো না। তবুও এই ধরনের প্রশ্ন টেস্ট পেপারে এসেছে, তোমরা এই ধরনের প্রশ্ন করতে পারো। সংস্কৃতি, শুভ উৎসব, ভারত এক মিলন মেলা, নারী শিক্ষা, প্রাকৃতিক সম্পদ, শিশুশ্রম। এরপরে আসছি বিতর্কমূলক প্রবন্ধ রচনা সাজেশন। আমি এটা করতে বলবো, আমি এই ধরনের প্রবন্ধ রচনা করতে বলবো যারা, বিশেষ করে যাদের বুদ্ধিমত্তা, আমি বলছি সবারই আছে, কিন্তু যারা মনে করো যে আমার একটা বানিয়ে লেখার ক্ষমতা আছে, আমি আমার নিজস্ব প্রতিভার জায়গাটাকে তুলে ধরার জায়গা আছে আমার মধ্যে, তাহলে আমি বলবো তোমরা এই বিতর্কমূলক প্রবন্ধ রচনা সাজেশনটি দেখো। এইগুলি ভালো করে প্র্যাকটিস করবে, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়, মোবাইল ফোনের সুফল ও কুফল।
সরকারি আচ্ছা মোবাইল ব্যবহারের সুফল ও কুফল, এর সাথে চলভাস ছাড়া চলমান জীবন অচল। একই ব্যাপার, একই উত্তর। সরকারি বিদ্যালয়ের হাল খুব খারাপ, বেসরকারি শিক্ষা ব্যবস্থায় দেশের ভবিষ্যৎ। ফেসবুক আশীর্বাদ না অভিশাপ, সুপ্রভাব নয়, বর্তমান গণমাধ্যম কুপ্রভাব বিস্তার করছে। সারা দেশে অভিন্ন পাঠ্যক্রম, বৈদ্যুতিন মাধ্যমে পাঠদান বা পাঠ্যানুশীলন। 4. সূত্র ও তথ্য অনুসারে, অর্থাৎ জীবনীমূলক প্রবন্ধ রচনা। এটি অনেকেই করে থাকে, তোমরা দেখবে যদি মনে হয় এই ধরনের রচনা করার তাহলে তাই করবে। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, জীবনানন্দ দাস, ভগিনী নিবেদিতা, সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানেই আমার প্রবন্ধ রচনার সাজেশন আমি শেষ করছি। তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, ভালো করে নোটসটাকে রেডি করতে পারো। বিভিন্ন ইন্টারনেটের যুগ এখন, গুগল সার্চ করে বিভিন্ন তথ্য নিয়ে, এবং বিভিন্ন বইও আছে, সেই বই থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিজের ভাষায় সুন্দর করে রচনাগুলি তৈরি করবে, যে কটা সাজেশন আমি দিয়েছি। তারপর পরীক্ষার হলে গিয়ে তোমাদের প্রশ্নপত্র ভালো করে পড়াশোনা করে উত্তরগুলি ভালো করে দেবে। আগাম শুভেচ্ছা থাকলো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের, তোমরা যাতে ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারো সেই শুভকামনা করলাম। ভালো থেকো,